প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের ঋণ থাকলে নিজে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রহমত দান করবেন, বৃষ্টির মতো বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দোয়া। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটাও আমি আপনাদেরকে পড়ায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো করতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে, আসমানের দরজা খোলা রয়েছে। সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো করবেন। এই সোমবার কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, ও নবী, কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সোমবারে আসমানের দরজা খোলা থাকে, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। এই জন্য এই 2 দিনের জন্য আমি নবী অপেক্ষা করি এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হয়, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা রয়েছে, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, সকলের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে। এই জন্য মনে রাখবেন, আজকে এই আমল যদি গুলো করতে পারেন,
এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হলে আল্লাহ বড় খুশি হয়া আমার আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে সোমবার, এই সোমবার বিশেষ করে গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। ঠিক তেমনি ভাবে এই যে আজকে সোমবার, এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায়, কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয়, সন্ধ্যা বেলা রাত্রের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, ফজরের পরে তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয়। এই জন্য মনে রাখবেন, যে কোনো সময় আমার আপনার আজরাইল হাজির হতে পারে, আমরা মৃত্যুবরণ করতে পারি। একটু চিন্তা করে দেখেন, আজরাইল যদি হাজির হয়ে যায়, আমাদের রূহটা কবজ করে ফেললেই আমি মরা লাশ হয়ে যাব, আপনি মরা লাশ হয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন, মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্ব আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে, সব কিছু আমাদের পর হয়ে যাবে। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে। ওই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। ওই কবরের মধ্যে যখন সকলে রেখে চলে আসবে, মনে রাখবেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে যদি কবরের মধ্যে যাওয়া হয়, আমাদের খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে কবরটা সাপের ঘর হয়ে যাবে, কবরটা আগুনের ঘর হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এই গুনার বোঝাটা যদি আজকে আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করেন, আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে। হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, পায়ের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শক্তিশালী দোয়াটি যখন পড়বেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিগুলো এই দোয়া করতেছে, জিকির করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি থামতে পারবো না।
আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা স্থির হয়ে যাবে, থেমে যাবে, দাঁড়িয়ে যাবে। এই জন্য এই দোয়াটা অবশ্যই আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। আমি যেভাবে বলে দিব ওইভাবে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শক্তিশালী ক্ষমার দোয়া, যেই দোয়াটি পড়লে আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব ধরনের দোয়া রয়েছে। এই দোয়ার মধ্যেই আপনার যত চাওয়া পাওয়া দাবি দেওয়া সব রয়েছে। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই দোয়া আমাদের নবীজি অনেক বেশি বেশি করে করতেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন অর্থ সহকারে। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে সফলতা দান করবে, সুখ শান্তি দান করবে, আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো কিছুই তো কোনো কাজে আসে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন দোয়া, দুরূদ, আমল এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া, নবীর উপর দুরূদ না পড়া। কারণ মনে রাখবেন দুরূদ না পড়লে দোয়া আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কবুলটা হবে কিভাবে? আর দোয়া আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে বা কিভাবে? কারণ দুরূদ না পড়লে দোয়া আমল আসমান এবং জমিনের মাঝখানে তো ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা, যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতে, সে তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন যখন কেউ দুরূদ পড়ে এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে,
আমার নবী শুনে বড় আনন্দিত হয়, নবীজি বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা রহমত দান করবেন, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার আমল নামায় 10টা নেক আল্লাহ দান করবেন এবং তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা নেক দান করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা রহমত দান করা হবে, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বেশি বেশি দুরূদ পড়তে হবে। এবার কথা হলো, প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দুরূদটি পড়েন, 21 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া। যেই দোয়াটি বা জিকিরটি পড়লে 21 বার পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এই দোয়াটি 21 বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার আগে 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এরপর আপনি দ্বিতীয়ত বলবেন, আল্লাহ, সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে আপনারা এই দোয়াটি
তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 5 বার পড়েন তওবা ইস্তেগফারের এই দোয়াটি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। 21 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। 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 এই দোয়াটি 21 বার পড়ার পরে কালিমায়ে তয়্যিবা এটা একবার আমার সঙ্গে পড়ে নেন। কালিমায়ে তয়্যিবা একবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটা 21 বার করার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক আসার জন্যে, ধনী হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়বেন। পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সকল দোয়া রয়েছে। আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া আছে সব এই দোয়ার মধ্যেই রয়েছে। এই দোয়াটি আমাদের নবী বেশি বেশি করতেন।
এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি একবার পড়ার পরে এই দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়ে নেবেন। দোয়াটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, অথবা এই দোয়ার দোয়া যদি মুখস্থ না পারেন কমসে কম অর্থটা মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার অর্থটা একবার আমার সঙ্গে পড়েন। এই দোয়ার অর্থটা অনেক চমৎকার। দোয়াটা যদি মুখস্থ নাও পারেন অর্থটা মুখস্থ করে নেবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, দুনিয়ার সব কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে হাসানা, কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আমাদেরকে দান করা হয়, আখিরাতের কল্যাণ, সব কল্যাণ যদি দান করা হয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যদি আমাদেরকে জান্নাত দান করে দেওয়া হয়, আমাদের জীবনে আর কি প্রয়োজন আছে? এই জন্যই বলা হয়েছে এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া এই একটা দোয়ার মধ্যে রয়েছে। এই একটা দোয়া করলে যত ধরনের দোয়া আছে সব হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 10 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে, এই আমলগুলো করার পরে, 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমল